কী ধরনের খাবারে গাছে প্রচুর পরিমাণে মুকুল আসবে এবং প্রচুর পরিমাণে আমের গুটি সেট হবে। মুকুল আসার আগে বিশেষ করে এই ডিসেম্বর মাসে আম গাছের পরিচর্যা কেমন হবে, কি ব্যবহার করব আর কি কি জিনিস একদম ব্যবহার করা চলবে না, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, এখন হচ্ছে ডিসেম্বর মাস, ডিসেম্বরের ফার্স্ট উইক, আর এই সময়টি হচ্ছে আম চাষিদের জন্য, বিশেষ করে টবে এবং ছাদে যারা 2-4টে করে আম গাছ বসিয়েছেন তাদের জন্য খুবই একটি ইম্পর্ট্যান্ট সময়। এই সময় পরিচর্যা হবে খুব বুঝে শুনে। এখন যদি সামান্য একটু ভুল করি তবে এই বছরের জন্য কিন্তু আমরা আম গাছকে আমশূন্য রাখব। আর এখন যদি পরিচর্যা সঠিকভাবে সারি সেক্ষেত্রে আম গাছ ভরে মুকুল আসার সম্ভাবনা রয়েছে এবং সেই মুকুল থেকে প্রচুর পরিমাণে আম সেট হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখন আমাদের কোন বিষয়ে খুব গুরুত্ব দিতে হবে? দর্শক, এটি আমার 1.5 বছর পুরনো একটি ব্যানানা ম্যাঙ্গোর চারা। দেখুন কত ঘাস হয়ে রয়েছে, তারপরেও কিন্তু আমি পরিষ্কার করিনি। এই যে ব্যানানা ম্যাঙ্গোটি দেখতে পাচ্ছেন, তার এই সাইডগুলো দিয়ে, পাতার এই সাইডগুলো দিয়ে দেখুন, এই যে ছোট ছোট পয়েন্ট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলো হচ্ছে টার্নিং পয়েন্ট। সঠিক পরিচর্যা এই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু মুকুল নিয়ে আসবে, আর ব্যাঠিক পরিচর্যা এই সমস্ত পয়েন্ট থেকে নতুন পাতা গজাবে। আর এই জন্যই ভিডিওর প্রথমেই বললাম যে এই সময়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময়। এবার আসি কীভাবে পরিচর্যা সারলে আমাদের গাছ প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসবে। দর্শক, ডিসেম্বর মাস গাছের গোড়া খোঁচানো যাবে না, সেটি অনেকবার আলোচনা করেছি, কিন্তু তাই বলে এখানে কিন্তু খাবার শূন্য রাখা যাবে না। গাছ যদি খাদ্য শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু মুকুল আসার কোনো ধরনের সম্ভাবনা নেই, আর যদিও ভুলবশত চলেও আসে ঝরে যাবে। তাই আম গাছে মুকুল আসার আগে যেইটুকু সময় আমাদের হাতে রয়েছে, এইটুকু সময়ের মধ্যে আমাদের কিন্তু এখানে একটি বিশেষ খাবার ব্যবহার করে দিতে হবে। সেটি জৈব হতে পারে, রাসায়নিক হতে পারে। যারা জৈব চাষি, টবে গাছ করেছেন, সম্পূর্ণ জৈব পদ্ধতিতে মেনটেন্স করেন, তারা এখানে কলার খোসা, পেঁয়াজের খোসা, এই ধরনের খাবার, যেমন 2 মুঠো কলার খোসা, 1 মুঠি পেঁয়াজের খোসা 7 দিন জলে ভিজিয়ে রাখবেন। তারপর তার জল এখানে প্রত্যেক সপ্তাহে একবার করে ঢেলে দিয়ে যাবেন। যেমন আমি আজকে দিয়েছি, ভিজা দেখতে পাচ্ছেন। আর যারা রাসায়নিক চাষি তারা কি করবেন, 0050 বা SOP সঙ্গে সামান্য কিছু কলার খোসাও নিয়ে নেবেন, কারণ ফসফরাসযুক্ত খাবার দরকার, আর লিকুইড আকারে দিলে খুব দ্রুত কাজ হবে। একটি এমন টবের জন্য 5 গ্রাম 0050 আর 5 থেকে 7টি কলার খোসা ভিজিয়ে রাখবেন 4 থেকে 5 দিন। কলার খোসা টুকরো করে দেবেন, তারপর সেই জলের সঙ্গে 4 থেকে 5 গুণ সামান্য জল মিশিয়ে এই গাছের গোড়ায় সপ্তাহে সপ্তাহে খালি ঢেলে দিয়ে যান। দেখবেন যে সমস্ত পয়েন্ট থেকে মুকুল আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত পয়েন্ট থেকে কিন্তু মুকুলই আসবে, নতুন করে এমন কচি পাতা বেরোবে না। দর্শক, পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার তো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করব। এবার একটি বিশেষ অনুখাদ্য কিন্তু আমাদের গাছের গোড়ায় ব্যবহার করতে হবে, গাছে স্প্রেও করতে হবে। সেই অনুখাদ্যটির নাম হচ্ছে জিঙ্ক সালফেট। দর্শক, যখন আমরা পটাশিয়াম ফসফরাসযুক্ত খাবার ব্যবহার করব তখন কিন্তু সেই খাদ্যের সঙ্গে একটি ছোট টবের জন্য 3 গ্রাম, বড় টবের জন্য 5 গ্রাম জিঙ্ক মিশিয়ে তারপর কিন্তু ব্যবহার করতে পারি। ওয়াটার সলিউবল জিঙ্ক যেগুলো গাছে স্প্রে করা যায়, সেই সমস্ত জিঙ্ক কিন্তু আমরা 7 থেকে 10 দিন ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করে দিতে পারি, তবে দ্রুত মুকুল আসার সম্ভাবনা রয়েছে।
খাদ্য অনুখাদ্য ব্যবহারের পরপরই যে কাজটি আমাদের গুরুত্ব সহকারে করতে হবে সেটি হচ্ছে গাছে কিন্তু এখন জল স্প্রে করতে হবে। দর্শক, গাছে কিন্তু এখন পুরনো পাতা, এই সমস্ত পাতা অপুষ্টিতে ভুগছে, এটা স্বাভাবিক। তারপর এই সমস্ত গাছের পাতায় থাকে ধুলো, বালি, ছত্রাক, হাবিজাবি। আমরা যদি পরিষ্কার জল জোরে জোরে স্প্রে করে দিই, এই সমস্ত পাতাগুলো কিন্তু ধুয়ে যাবে। যখনই পাতা ধুয়ে যাবে সেই সমস্ত পাতা কিন্তু গাছে খাদ্য গ্রহণে সাহায্য করবে। গাছ যখন কিছুটা পুষ্টি সংগ্রহ করবে তখন কিন্তু দ্রুত মুকুল নিয়ে আসবে। আর গাছে জল স্প্রে করার পরপরই কিন্তু আমরা একটি ফাঙ্গিসাইডও কিন্তু স্প্রে করে দেব। এতে কি হবে, এই সমস্ত পাতা তো পুরনো হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু যখন গাছে মুকুল আসবে, এই সমস্ত পয়েন্ট থেকে মুকুল আসবে, সে মুকুল কিন্তু কালো হয়ে আর ঝরে যাবে না। সেই মুকুলগুলো সুস্থ এবং সতেজভাবেই বাড়বে। আর তখনই আমাদের অধিক পরিমাণে ফল সেট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। দর্শক, যে সমস্ত গাছে এখনও মুকুল আসেনি সে সমস্ত গাছে কিন্তু আমরা অত্যাধিক জল এখন কোনোভাবেই ব্যবহার করব না। টবের মাটি যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা জল ব্যবহার করব। ততটুকুই জল ব্যবহার করব যতটুকু জলের দ্বারা এই গাছটি জীবিত থাকতে পারবে। গাছে প্রচুর পরিমাণে মুকুল নিয়ে আসার জন্য গাছ আমাদের এখন ডাইরেক্ট রোদে রাখতে হবে। কোনো শেডের নিচে, কোনো গাছের নিচে গাদাগাদি করে অনেকগুলো গাছ এক জায়গায় সেভাবে কিন্তু রাখা যাবে না। যে সমস্ত গাছ একটু অ্যাডভান্স মুকুল নিয়ে আসে, বিশেষ করে জানুয়ারির ফার্স্টে মুকুল নিয়ে চলে আসে, সেই প্রজাতির গাছে যদি মুকুল না আসে আপনারা কিন্তু এখন পিজিআর স্প্রে করতে পারবেন। সেটি প্যানোফিক্স হতে পারে, সেটি বুস্টার 2 হতে পারে, বা বাগানীদের প্রিয় মিরাকুলানো হতে পারে। 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 বার যদি পিজিআর স্প্রে করে দেন তবে কিন্তু দ্রুত মুকুল চলে আসবে। আর যেসব গাছ একটু লেট ভ্যারাইটি, ফেব্রুয়ারিতে মুকুল আসে, তারা এখন কিন্তু পিজিআর ব্যবহার করবেন না, কারণ এখনও তার মুকুল আসার সময় হয়নি। আমরা পিজিআর স্প্রে করব 1 মাস আগে, তার মানে জানুয়ারির ফার্স্ট উইকে। এবার আসি আম গাছে এই সময় কি কি ব্যবহার একদম করা যাবে না। দর্শক, খাবারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার, সেটি জৈব খাবার হতে পারে, রাসায়নিক হতে পারে, মিশ্র খাবার হতে পারে। খাবারের নামে অত্যাধিক নাইট্রোজেনযুক্ত খাবার গাছের গোড়ায় এখন ব্যবহার করা চলবে না। যে সমস্ত জৈব তরলে নাইট্রোজেন থাকে, যেমন সর্ষের খোল ভিজানো জল, এখন ব্যবহার করবেন না। রাসায়নিক খাবারের মধ্যে ইউরিয়া, ডিএপি, এই সমস্ত খাবার কিন্তু গাছে এখন দেবেন না। অনেকে আবার অধিক আমের জন্য গাছকে ঝোপালো করার জন্য ডাল ছাঁটাই ফাটাই করেন। এই মুহূর্তে কিন্তু কোনোভাবেই ডাল ছাঁটাই করা যাবে না। গাছকে কোনোভাবে এখন শেডের নিচে রাখবেন না, গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। অনেক সময় টবের গাছে আমরা অত্যাধিক পরিমাণে জল ব্যবহার করে দিই। ফুল আসার আগে, বিশেষ করে আমের গাছে মুকুল আসার আগে টবের গাছে কিন্তু অত্যাধিক জল ব্যবহার করা যাবে না। এতে মুকুল না এসে প্রচুর জলের পুষ্টিতে এ সমস্ত গাছে নতুন পাতা গজাতে পারে, নতুন শাখা গজাতে পারে। তাই এই ভুলটি কোনোভাবেই করবেন না। অনেকে আবার একটি গাছ বহুদিন একই টবে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু রিপোর্ট করার প্রয়োজন পড়ে। এই মুহূর্তে কিন্তু রিপোর্টও করা যাবে না, গাছের গোড়া খোঁচানো যাবে না। গাছ যেভাবে আছে সেভাবেই থাকবে। আর সেভাবে যদি আমরা এই পরিচর্যাগুলো সারতে পারি, গাছে কিন্তু দ্রুত মুকুল নিয়ে আসবে। তো দর্শক, যে সমস্ত বিষয় আলোচনা করলাম বা করার চেষ্টা করলাম, এই সকল বিষয় যদি আমরা একটু মেনে চলি তবে কিন্তু আমের গাছে মুকুল আসা থেকে কেউ বাধা দিতে পারবে না। আমের গাছ ভরে থাকবে মুকুলে। আর যখন অধিক পরিমাণে মুকুল হবে তখনই কিন্তু অধিক পরিমাণে ফলও সেট হবে। আমে ভরে থাকবে আমাদের ছাদ বাগান। ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।